জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন জনপ্রশাসন মন্ত্রণালয় 530 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত তারিখ 19 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাধারণত এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আর এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের বয়স সীমা এবং আবেদনের করার ক্ষেত্রে আরও যে সকল শর্তাবলী রয়েছে, আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সেহেতু আপনার জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেহেতু আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো ভালোভাবে বুঝতে পারবেন এবং সঠিকভাবে আবেদন করতে পারবেন। আর সঠিকভাবে আবেদন করতে না পারলেই আপনি প্রথম অবস্থাতেই চাকরি থেকে বাদ পড়ে যাবেন। সেহেতু সঠিকভাবে আবেদন করতে হলে যে সকল শর্তাবলী রয়েছে সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তাছাড়া ফেসবুকের মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় জেনে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। আর যারা গাড়ি চালক রয়েছেন তাদের জন্য বিশাল সুযোগ, অর্থাৎ 333 জন নেবে। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি যানবাহন অধিদপ্তর, সচিবালয়, লিংক রোড, ঢাকা। দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। সরকারি যানবাহন অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইন অর্থাৎ dgt.টেলিটক.com ওয়েবসাইটে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। পদের নাম, বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, 60 লিপিতে প্রতি মিনিটে গতি, ইংরেজিতে 70, বাংলায় 45 শব্দের গতি, কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে। মেকানিক বি গেট দেখতে পারছেন 15তম গেট, আর 9,700 টাকা থেকে 23,490 টাকা, পদের সংখ্যা 19টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, অটোমেটিভ মেশিন ও ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্স, ফিটিং মেশিন শপ আপ প্র্যাকটিস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার, ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ, সংশ্লিষ্ট 2 বছরের অভিজ্ঞতা। আর এটার জন্য দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট 2 বছরের অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। তবে দেখতে পাচ্ছেন গাড়ি চালক নেবে হচ্ছে 333 জন। এটা হচ্ছে 15তম গেট 9,700 টাকা থেকে 23,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, ভারী গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার পাবেন। তারপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক, এটা হচ্ছে 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 73টি, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 4টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব সহকারী দেখতে পাচ্ছেন 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 5টি, কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন টাইম কিপার 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন ইনডেন্ট সহকারী, পদের সংখ্যা
দুইটি ১৬তম গেট ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন জব সহকারী গেট হচ্ছে ১৬,৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন স্টোরম্যান ১৬তম গেট ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ স্টোর রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞতা। তারপরে লেজার সহকারী ১৬তম গেট ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পদের সঙ্গে তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারা স্পিড বোর্ড চালক ১৬তম গেট ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পদের সঙ্গে 10টি স্পিড বোর্ড চালানোর 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারা মেকানিক গ্রেড হচ্ছে ডি 18তম গেট 16 পদের সংখ্যা 16টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। অটোমেটিভ মেশিন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্স ফিটিং মেশিন শপ প্র্যাকটিস এবং রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার ওয়েল্ডিং ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। তবে দেখতে পাচ্ছেন এখানে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডোসপাস রাইডার পদের সংখ্যা 11টি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অফিস সহায়ক 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা পদের সংখ্যা 5টি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন হেল্পার গ্রেড হচ্ছে 20 8,250 টাকা থেকে 20,010 টাকা পদের সংখ্যা 29টি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। অটোমেটিভ মেশিন ও ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মেইনটেন্স ফিটিং মেশিন শপ প্র্যাকটিস রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ওয়েল্ডিং মেকানিক অটো ইলেকট্রিশিয়ান অটো ডেন্টিং এবং পেইন্টিং ডায়াগনস্টিক টেকনিশিয়ান সিএনজির ও এলএনজির কনভার্স টেকনিশিয়ান অটোমোবাইল ইন্টেরিয়ার টেকনিশিয়ান বিষয়ে ট্রেড কোর্স পাস এটার জন্য অবশ্যই। তবে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা 16টি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সুঠমদের অধিকারী হতে হবে। তো এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আপনারা বিষয়টা জানতে পারলেন। এখন আবেদনের ক্ষেত্রে বয়সসীমা 20 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে, আর যারা বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তাদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত। আর জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আর সরকারি আদর্শকে স্বশাসিত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থী যারা রয়েছেন কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। আর লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার তারা টিএডি প্রদান করবে না এই নিয়োগে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে অনলাইন আবেদন করতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আর অনলাইন আবেদনপত্র দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 20 নভেম্বর 2024 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 15 ডিসেম্বর 2024 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে আপনারা পরীক্ষার ফি জমা দিয়ে দেবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি হতে হবে। আর 2টি SMS এর মাধ্যমে আপনাদেরকে কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 থেকে 12 নং পদের জন্য দেখতে পাচ্ছেন 223 টাকা। তারপর 13 থেকে 17 নং পদের জন্য 112 টাকা আপনাদেরকে 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। যদি আপনি 72 ঘন্টার মধ্যে টাকা প্রদান না করেন তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। সেহেতু আপনারা 72 ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করে দেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।